আসসালামু আলাইকুম। আমি ফয়জুল্লাহ সিয়াম, ওসমানী খেলাফতের পক্ষ থেকে। আজ আমরা দেখব উসমানীয় শাসন ব্যবস্থা এবং আধুনিক বিশ্বের শাসন ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্যগুলো কি, আমরা কি হারিয়েছি এবং কি পেয়েছি। চলুন শুরু করা যাক। আপনি কি ভেবে দেখেছেন, শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ন্যায্যতা কি আদৌ বেড়েছে, নাকি শুধু ক্ষমতার দৌড় বেড়েছে? আজকের রাষ্ট্রগুলো কি আল্লাহ প্রদত্ত আইনে পরিচালিত হয়, নাকি এগুলো শুধুই এক একটা ব্যবসা প্রতিষ্ঠান? ওসমানীয়দের শাসন ব্যবস্থা ছিল দায়িত্ব কেন্দ্রিক। সুলতান মানি এমন একজন ব্যক্তি ছিলেন যার কাছে ক্ষমতা ছিল, কিন্তু সেই ক্ষমতার সঙ্গে সঙ্গে ছিল গভীর দায়িত্ববোধ। ন্যায় প্রতিষ্ঠা, দরিদ্রের প্রতি যত্ন, ওয়াকফ প্রতিষ্ঠান ও চিকিৎসা ব্যবস্থা, এই সবই ছিল রাষ্ট্রীয় দায়িত্বের অংশ। উলামা ও প্রশাসন মিলে সিদ্ধান্ত নিতেন, যেখানে ব্যক্তিগত লোভের জায়গা ছিল না। যাবতীয় সিদ্ধান্তের ভিত্তি ছিল শরিয়া ও সামাজিক কল্যাণ। কিন্তু এই আধুনিক বিশ্বে শাসন হয়ে উঠেছে এক ধরনের হাতিয়ার। রাজনীতি, অর্থনীতি আর মিডিয়ার সমন্বয়ে ক্ষমতা এখন কেবল সংখ্যা আর লাভের হিসাব, নীতি নয়। প্রাতিষ্ঠানিক লক্ষ্যই এখন মুখ্য। গণতন্ত্রের নাম থাকলেও সিদ্ধান্ত নেয় কর্পোরেট, আমলাতন্ত্র ও মিডিয়া। চলুন দেখা যাক ওসমানীয়দের শাসন ব্যবস্থা কেমন ছিল। ওসমানীয় সুলতানরা নিজেদের জনগণের সেবক মনে করতেন, আর সাধারণ মানুষও তাদেরকে অভিভাবক হিসেবে দেখতেন। তাদের শাসন ব্যবস্থা ছিল শরিয়া ভিত্তিক। আল্লাহর আদেশে তাদের জন্য ছিল সংবিধান। এবার দেখা যাক আধুনিক শাসন ব্যবস্থা আমাদের কি দিয়েছে। আজ ক্ষমতা জনসেবার জন্য নয়, বরং ব্যবসার জন্য ছিনিয়ে নেওয়া হয়। সব দিকেই সেকুলার ব্যবস্থাপনা। এখানে ক্ষমতাবানদের চোখে সাধারণ মানুষ কেবলই দাবার গুটি, যাদের তারা নিজেদের লাভের জন্য ব্যবহার করে। আধুনিকতাকে আপন করতে গিয়ে আমরা আমাদের নৈতিক দায়িত্ববোধ হারিয়ে ফেলেছি। ক্ষমতার সঙ্গে দায়িত্ব পালনের সংস্কৃতি হারিয়ে গিয়েছে। তবে প্রযুক্তি, গণতান্ত্রিক কাঠামো ও মানবাধিকার বোধ, এগুলো আমরা পেয়েছি, যদিও শুধুই কাগজ ও কলমে। একসময় ওয়াকফের তত্ত্বাবধানে চলা স্কুলগুলোয় দরিদ্র শিশুরা বিনা খরচে শিক্ষা পেত। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে বেসরকারি স্কুল, যেখানে গরিবের সন্তানরা পৌঁছাতেই পারে না। অবশ্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা মানুষের আয়ু কিছুটা বাড়িয়েছে। আজকের আলোচনার সারমর্ম একটাই: সময় বদলেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মূল্যবোধটাও হারিয়ে ফেলেছি। ওসমানীয় যুগ থেকে শিখার মূল শিক্ষাটাই হলো নেতৃত্ব মানেই দায়িত্ব। যদি আজকের নেতা আর নাগরিকরা সেটি ফিরিয়ে আনতে পারে, তবেই সমাজে সত্যিকারের সেবার মান ফিরে আসবে। আপনি কি মনে করেন, আমরা কি আবার ন্যায্যতার দিকে ফিরতে পারবো? কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।